প্লে অফের সমীকরণ মেলাতে ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দলগুলো। আর একটু বেশি খারাপ অবস্থায় রয়েছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। 10 দলের আসরে পয়েন্ট টেবিলের 5-এ নেমে গেছে আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। দলের এমন অবস্থায় চেন্নাই সুপার কিংসকে ছেড়ে আসতে হলো মুস্তাফিজের, কারণ তার সামনে জাতীয় দলের দায়িত্ব। যে কোনো ক্রিকেটারের জন্য আগে দেশ, কাটার মাস্টারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, টি-20 বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে মুস্তাফিজের জন্য কোনটি ভালো, জিম্বাবুয়ে সিরিজ নাকি আইপিএল? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকলে আইপিএলকে ভোট দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মত ভিন্ন। জাতীয় দলের ডিউটির কারণে দারুণ ছন্দে থাকা বাংলাদেশের বাঁহাতি এই পেসারের সার্ভিস পাবে না চেন্নাই। কাটার মাস্টারকে কতটা মিস করবে তারা? দলটির হেড কোচ স্টিফেন ফ্লেমিং এর মন্তব্যে সবকিছু পরিষ্কার। তার ভাষ্য, মুস্তাফিজকে না পাওয়া তাদের জন্য হতাশার। বল হাতে মুস্তাফিজের জাদু দেখার দিন শেষ হয়ে গিয়েছিল। নিজের চেনা ছন্দ হারিয়ে ধুঁকছিলেন টাইগার পেসার। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে শিকার করেছিলেন মাত্র 2 উইকেট। ওভার প্রতি রান দিয়েছিলেন 10.91। আর শেষ 10 আন্তর্জাতিক টি-20তে তার উইকেট ছিল 7টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও ছিলেন নিজের ছায়া হয়ে। মুদ্রার উল্টো পিঠ দেখে মুস্তাফিজ বুঝেছেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে ভাঙতে হবে নিজেকে, পরিবর্তন আনতে হবে অনেক কিছুর। চেন্নাইয়ের হলুদ জার্সিতে দেখা মেলে সেই পরিবর্তনের ছাপ। আইপিএলে নতুন কিংবা পুরনো 2 বলেই কার্যকর ছিলেন মুস্তাফিজ। যে দৃশ্যটা বাংলাদেশের সমর্থকদের জন্য ছিল বেশ সুখকর। চলতি আসরের পরিসংখ্যান বলছে 34.2 ওভার বল করে ডট দিয়েছেন 48%। 14 উইকেটের 8টি পেয়েছেন তার মূল শক্তি স্লোয়ার ডেলিভারির 48% পড়েছিল ভালো লেন্থে। চলতি আইপিএলে আদায় করে নিয়েছিলেন প্রথম মিডেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাজে বোলিং করলেও মুস্তাফিজের উপর আস্থা ছিল চেন্নাইয়ের। একবারও বাদ পড়েননি দল থেকে। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিংবা বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দুজনই নির্দেশনা দিয়েছেন প্রয়োজন মাফিক, বারবার দিয়েছেন অনুপ্রেরণা। এমনকি অফুরন্ত ভালোবাসা পেয়েছেন চেন্নাইয়ের দর্শকদের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এসবে লাভ কি হলো বাংলাদেশের? নির্ভর আত্মবিশ্বাসী এক মুস্তাফিজে উপকৃত হবে বাংলাদেশ দল। নতুন কিংবা পুরনো বলে জাদুকরি বোলিং পেতে চেন্নাই দেখিয়েছে কিভাবে ব্যবহার করতে হয় মুস্তাফিজকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চেন্নাইয়ের মতো মুস্তাফিজ নামক জাদুকরকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? রায়হান রাসেল, কালবেলা।